আওয়ামী লীগ যে শাসন করছে ওই শাসন আমরা করব না। ছাত্রদের বাইরেদের উশিলায় আজকে আমরা স্বাধীন পেয়েছি, আমরা এই স্বাধীনতা ভোগ করছি। ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহী জনতা মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর নগরীর নয়াবাজার এলাকায় রামপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগরের সভাপতিত্বে কাজী মোহাম্মদ তানভীর রহমান সিজানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আলম খাজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সংগঠক মোহাম্মদ রায়হান মাহমুদ, ১১ নং ওয়ার্ড বিএনপির সংগঠক সৌরভ শাহীন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর, হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ আমিন সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম, হালিশহর থানা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসাইন সহ রামপুর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রামাণ্যচিত্র প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে বিগত আওয়ামী সরকার সমালোচনা করেন বিএনপি নেতা সাইদুল আলম। তিনি এই সময় বলেন, আমার ছেলে মেয়েরা বিএনপি কি জিনিস জানে না, জিয়াউর রহমান কি জিনিস জানে না, তাই এই আয়োজন। বিগত ফেসিবাদী সরকার ১৭ বছর আমরা শুধু আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলো আমার ছেলে মেয়েরা শুনছে। আমার ছেলে মেয়েরা বিএনপি কি জিনিস দেখে নাই, জিয়াউর রহমান কি জিনিস জানে না। কিন্তু আসলে আজকে আমি জিয়াউর রহমান কি জিনিস এটা দেখানোর জন্য, আমি ছাত্র ভাইদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি উদ্যোগ নিয়েছি। ফেসিবাদী সরকার সবসময় বলতো যে জিয়াউর রহমান নাকি ক্ষমতা জোর করে নিয়েছিলেন। আসলে যে ক্ষমতা জোর করে নেন নাই এটা আমি মুখে বলবো না, এটা আজকে আমি এখানে প্রদর্শনীর মধ্যে দেখাবো। ওনাকে সিপাহী জনতা মুক্ত করে, স্বাধীন নভেম্বর মুক্ত করে ওনাকে ক্ষমতা বসানো হয়েছিল। এটা হচ্ছে যে জিয়াউর রহমান। তাই আমরা বিএনপি করি, জিয়াউর রহমানের আদর্শ দেখে আমরা বিএনপি করি। ১ ডজন থেকে বেশি আমি ১৭ বছর মামলা গিয়েছি। এই মামলা এখনও আছে আমার মামলা, সবগুলো রাজনৈতিক মামলা। আমি ঘুমিয়েছিলাম, গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছে আমাকে। আমি ঘুমিয়েছিলাম, বলছে যে লাঠির ওষুধটা নিয়ে আমরা আওয়ামী লীগের অফিসে হামলা করছি, আওয়ামী লীগের হামলা করছি। আসলে তো এগুলো তো ঠিক না। আমরা বিএনপি করি, আমরা এখনও বলছি, আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি বলতে চাচ্ছি আমাদের বিএনপির ভাই বোনদেরকে অনুরোধ করব যে আওয়ামী লীগ যে শাসন করছে ওই শাসন আমরা করব না। আমরা নিরপেক্ষ, যাতে মানুষ শান্তি কথা বলতে পারে, বুক ফুলে কথা বলতে পারে, ওই রাজনীতি আমরা করব। আমরা রাজনীতি করি মানুষের শান্তির জন্য, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, মানুষকে পিটানোর জন্য না। আমরা রাজনীতি করি না। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। অনেক আওয়ামী লীগের নেতারা এই আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে বলছিল যে এক একটা বিএনপির কর্মী, এক একটা বিএনপির নেতা ধরতে পারলে ২০,০০০ টাকা করে পুরস্কার দেবে। তাহলে এদের এত টাকা কোথায় পায়, কি করে ওনাদের টাকাগুলো আসলো, আমি এই জিনিসটা আপনাদের মাধ্যমে জানতে চাই। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।